ইউ কানেক্ট চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন কোনো ভিডিও মিস না করার জন্য। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস নামে একটা অপশন দেওয়া আছে। আমি অন করছি, অর্থাৎ আমি অলরেডি ব্যবহার করছি। সো এখানে আপনার হয়তো ইয়েস থাকবে না, আপনার এখানে নো থাকবে, ঠিক এরকমভাবে নো থাকবে। তো যদি আপনার এখানে নো থাকে তাহলে আপনি সিম্পল এখানে ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করে কি রয়েছে ফেসবুক ফেস রিকগনিশনে এবং কিভাবে তা সেটিং করবেন জানতে হলে পুরোটা ভিডিও দেখুন। প্রযুক্তি যতটা উন্নত করছে তার চেয়েও বেশি অপব্যবহার চলছে কিছু অসাধু ব্যক্তির কারণে। সেই দিক বিবেচনা করে ফেসবুক কমিউনিটি টিম তারা ইতিপূর্বে লঞ্চ করে দিয়েছে ফেস রিকগনিশন। হ্যাঁ বন্ধুরা, ফেস রিকগনিশন যে অপশনটি চালু করার পরপরে আপনার সকল ছবি একটি সিকিউরে আবদ্ধ হয়ে যাবে। কেউ যদি আপনার পারমিশন ছাড়াই কোনো ছবি কোনো অ্যাকাউন্টে ব্যবহার করে, সেক্ষেত্রে ফেসবুক টিম আপনাকে সাথে সাথে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং আপনি চাইলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। তো বন্ধুরা, ফেস রিকগনিশন নিয়ে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, বরাবর দেখছেন আমার চ্যানেল ইউ কানেক্ট, আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে বেল আইকনে ক্লিক করে দিন। সো বন্ধুরা, ইউ কানেক্ট আই কানেক্ট। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওকে বন্ধুরা, সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো এখন দেখা পালা যে ফেস রিকগনিশন কিভাবে অন করতে হবে, ঠিক আছে। সো যারা যারা ফেসবুক যেখান থেকে লগ ইন করেন ঠিক সেখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি অ্যাপস থেকে লগ ইন করছি। সো আপনার যদি অ্যাপস থেকে লগ ইন করার ইচ্ছা থাকে অ্যাপস থেকে লগ ইন করে নিতে পারেন। তো লগ ইন করার পর আপনার থ্রি ডটে যদি আপনার এইভাবে ক্লিক করেন, সিম্পল এইভাবে মেনুগুলো চলে আসবে। আসার পরে একদম নিচে আসবে, নিচে আসার পরে অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন পাবেন। সো অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করে দিন। সো অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে ফেস রিকগনিশন সেটিং অপশনটি পেয়ে যাবেন। সো এখানে আমি বলে রাখি, যাদেরকে ফেস রিকগনিশন সেটিংটি দেওয়া হয়েছে একমাত্র তারাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। যাদেরকে দেওয়া হয়নি তারা একদমই মন খারাপ করবে না, খুব শীঘ্রই আপনাকেও দেওয়া হবে। সো যাদেরকে দেওয়া হয়েছে তারা সিম্পল আমার মতো করে ক্লিক করুন। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস নামে একটা অপশন দেওয়া আছে। আমি অন করছি, অর্থাৎ আমি অলরেডি ব্যবহার করছি। সো এখানে আপনার হয়তো ইয়েস থাকবে না, আপনার এখানে নো থাকবে, ঠিক এরকমভাবে নো থাকবে। তো যদি আপনার এখানে নো থাকে তাহলে আপনি সিম্পল এখানে ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করে এরপরে ব্যাক বাটন চলে আসবে। সো ঠিক এভাবে ইয়েস দেওয়া হয়ে গেল। তার মানে হলো যে আপনার ফেসবুকে যত ছবি আছে, যত ভিডিও আছে, সেগুলো যদি অন্য কেউ যদি তার অ্যাকাউন্টে ব্যবহার করে তাহলে সাথে সাথে ফেসবুক টিম আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং সাথে সাথে আপনি তার অ্যাকাউন্টের উপর লিগ্যাল অ্যাকশনও নিতে পারবেন। কীরকম? যদি আপনি চান সে ছবি অথবা ভিডিও হোক সেটা ডিলিটও করে দিতে পারবেন, অথবা তাকে পারমিশন দিতে পারেন যে ইউজ করার জন্য, অথবা সেই ছবি অথবা ভিডিও যদি ইউজ করে আপনাকে হ্যারাসমেন্ট করে তাহলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন অর্থাৎ রিপোর্ট অ্যাকশন নিতে পারেন। তো আরও কিছু বিস্তারিত যদি আমরা জানতে চাই তাহলে এখানে লার্ন মোর যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পরে এখানে ফেসবুক টিম যে ফেস রিকগনিশনের যে অপশনগুলির আছে, অর্থাৎ ফেস রিকগনিশন কী কী সুবিধা পাবেন তা নিয়ে বিস্তারিত 18টা পর্যন্ত আপনাকে দেখাবে। এখানে একটা একটা করে আপনি যদি এভাবে ঘুরতে থাকেন, এখানে অনেক কিছু বিস্তারিত আছে। সো এখানে আমি জাস্ট মূল কথাগুলো আমি আবারও বলে দিই। কেউ যদি ট্যাগ করে তাহলে আপনার পারমিশন ছাড়া ট্যাগ করতে পারবে না। শুধু তাই নয়, আমি আবারও বলি, কেউ আপনার ছবি ভিডিও যদি ইউজ করে সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে এবং আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। সেটা ডিলিটও করে দিতে পারেন, অথবা তাকে পারমিশনও দিতে পারেন, অথবা তার অ্যাকাউন্টের উপর রিপোর্টও করতে পারেন, ঠিক আছে। তো এটা আমি মনে করি সবচেয়ে বড় ধরনের একটি ভূমিকা, কারণ যারা স্প্যামার রয়েছে তারা যে কোনো অ্যাকাউন্টকে নষ্ট করার জন্য যদি নর্মালি রিপোর্টে কাজ না হয় তাহলে তারা অ্যাকাউন্টকে ক্লোন করে। তো সেক্ষেত্রে আমি এইটা অনেক বড় ধরনের একটা ভূমিকা মনে করি, কারণ এটা ইউজ করার পরে সেই স্প্যামারে যদি আপনার ছবি অথবা ভিডিও ইউজ করে কোনো অ্যাকাউন্ট বানিয়ে থাকে তাহলে ফেসবুকটির সাথে সাথে সেটা বুঝে ফেলবে, কেননা আপনি সর্বপ্রথম আপলোড করেছেন। সেক্ষেত্রে ডেট এবং তারিখ এবং সময় বিবেচনা করে তারা বুঝে ফেলবে, ঠিক আছে। সো ফেস রিকগনিশনটি খুব বড় ধরনের একটি ভূমিকা আমি মনে করি, কারণ প্রোফাইল গার্ড শিল্ডের চাইতে ফেস রিকগনিশনটি খুব ভালো একটি ফিচার নিয়ে এসেছে। তো আমি তো ব্যবহার করছি। সো দেখা যাক যে আমার কতটুকু উপকারে আসে। সো আপনার যদি এসে থাকে তাহলে আপনিও আমার মতো করে ব্যবহার করে নেবেন। সো আজকে ছিল এতটুকুই ফেস রিকগনিশন নিয়ে ফেসবুকের নতুন লঞ্চ করা একটি ফিচার। সো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, যা আজকের মতো বিদায় নিচ্ছি এবং যাওয়ার বেলা একটা কথাই বলবো, যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান ফেসবুক ফ্যান পেজ রয়েছে facebook.com/mohammedbabu.teach এবং টুইটার অ্যাকাউন্ট রয়েছে মোহাম্মদ বাবু নামে, এবং যারা ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে চান তারা ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আজকে মতো বিদায় নিচ্ছি, সামনে দেখা হবে নতুন আরও দারুণ ট্রিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে চোখ রাখুন। ওকে বন্ধুরা, টাটা। We'll be right back.